আজ আমরা খবরের এমন এক অন্ধকার, ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর গোলকধাঁধায় প্রবেশ করতে চলেছি, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে গোটা বিশ্ব যেন একটি বিশাল ফুটন্ত বারুদের স্তূপের উপর বসে আছে। আর সেই বারুদের স্তূপে চূড়ান্ত বিস্ফোরণ ঘটানোর জন্য এখন কেবল একটিমাত্র স্ফুলিঙ্গই যথেষ্ট। গত কয়েক ঘন্টা ধরে আন্তর্জাতিক খবরের পর্দায় চোখ রাখলে আপনাদের মনে নিশ্চিতভাবে একটি প্রশ্ন বারবার হাতুড়ির মতো আঘাত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আদৌ বুঝতে পারছেন তিনি কতটা ভয়ঙ্কর, কতটা আত্মঘাতী একটা ভুল করে ফেলেছেন? তিনি কি সত্যিই আজ করতে পারছেন যে ইরানের খার্ক দ্বীপে আকস্মিক হামলা চালিয়ে তিনি আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক রণনীতির যে অলঙ্ঘনীয় রেড লাইন বা লক্ষণ রেখা পার করেছেন, তার পরিণতি কতটা বিভীষিকাময় হতে পারে? খার্ক দ্বীপ তো সাগরের বুকে ভেসে থাকা কোনো সাধারণ জনমানবহীন বালুচর নয়। এটি হলো গোটা ইরানের অর্থনীতির স্পন্দিত হৃৎপিণ্ড। এই একটিমাত্র ছোট্ট দ্বীপের বুকে গোটা ইরানের প্রায় ৮০% তেলের বিশাল মজুদ রয়েছে। সেখানে বংশ পরম্পরায় বাস করেন অন্তত ৮,০০০ নিরপরাধ সাধারণ নাগরিক। এই দ্বীপটি কেবল তেলের খনি নয়, এটি ইরানের হাজার বছরের পুরনো সভ্যতা, সংস্কৃতি এবং ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ঠিক সেখানেই ড্রোন এবং মিসাইল হামলা চালানোর মতো চরম দুঃসাহস দেখিয়েছেন। আমার মাথায় এখন একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে এই ভয়ঙ্কর এবং অপরিণামদর্শী পরামর্শটা দিচ্ছে কে? এই নজিরবিহীন হামলার পর ইরান যে কতটা ভয়ানকভাবে ক্ষুব্ধ হতে চলেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে গোটা বিশ্বে যে কী পরিমাণ ভয়ঙ্কর এক জ্বালানি সংকট আছড়ে পড়তে চলেছে, তা হয়তো খোদ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাও এখন ঠিকমতো হিসাব করে উঠতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের এই চরম হতাশা, আক্রোশ ও ক্ষোভ এখন সমস্ত যৌক্তিক মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে ইরানও একেবারে হাত গুটিয়ে চুপ করে বসে নেই। তারা তাদের দিক থেকে অত্যন্ত কড়া, হিসেবি এবং স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে। পবিত্র কুদস দিবসের প্রাক্কালে গোটা বিশ্ব এক অভাবনীয় ও গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্যের সাক্ষী হলো। আমরা দেখলাম ইরানের সমস্ত শীর্ষ নেতা আলী জানি, বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কোনো দৃশ্যমান নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একেবারেই সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তেহরানের রাজপথে নেমে এলেন। তারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমেরিকাকে একটা কথাই বুঝিয়ে দিলেন, আমরা তোমাদের কোনো গোলাবর্ষণ বা চোখ রাঙানিকে আর ভয় পাই না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মাত্র কয়েকদিন আগেই অত্যন্ত দম্ভ করে আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলেছিলেন যে আমেরিকার ভয়ে ইরানের সব শীর্ষ নেতা নাকি ইঁদুরের মতো মাটির নিচে বাংকারে লুকিয়ে পড়েছেন। কিন্তু ইরান তাদের এই প্রকাশ্য শক্তি প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনকে দেখিয়ে দিল যে তারা মাথা নত করার বা লুকিয়ে থাকার মতো জাতি নয়। তারা হাসি মুখে রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে সেলফি তুলছেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মুখে সেই আত্মবিশ্বাসী হাসি প্রমাণ করে যে তারা স্নায়ুযুদ্ধে আমেরিকাকে কতটা পেছনে ফেলে দিয়েছে। আর অন্যদিকে তাদের সামরিক বাহিনী ছক কষছে সর্বনাশা এক প্রতিশোধের। আজ আমি আপনাদের সামনে এমন কিছু গোপন তথ্য, সামরিক পরিসংখ্যান এবং পর্দার আড়ালের আসল চিত্র তুলে ধরব, যা শোনার পর আপনাদের শিরদাঁড়া দিয়ে আক্ষরিক অর্থেই এক শীতল স্রোত বয়ে যাবে। খার্ক দ্বীপে হামলা করে আমেরিকা আন্তর্জাতিক মহলে কতটা কোণঠাসা ও সমালোচিত হচ্ছে এবং তারা যে নিজেদের পায়ে কুড়াল মেরেছে তা আজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গত ১২ ঘন্টায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটির ওপর ইরান যে কী পরিমাণ নিখুঁত ধ্বংসলীলা চালিয়েছে তার হাড় হিম করা হিসেব আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে। আল জাজিরার এক অত্যন্ত উদ্বেগজনক গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী তেল আবিব এবং মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধু বিপদের তীব্র সাইরেন বাজছে। সেখানকার পরিস্থিতি আক্ষরিক অর্থেই এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। আকাশে কেবল কালো ধোঁয়ার কুণ্ডলী, রাস্তায় ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্সের ছোটাছুটি, সবকিছু মিলিয়ে এক চরম আতঙ্কের পরিবেশ। টিআরটি ওয়ার্ল্ডের এক এক্সক্লুসিভ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে রাতের আকাশ চিরে ধেয়ে আসা ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত এবং গর্বের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে সোজা মধ্য ইসরায়েলের হোলন শহরের একটি বিশাল গুদামে আঘাত হানছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে চারপাশ। এই ছবিগুলো প্রমাণ করে যে ইসরায়েলের আকাশ আর তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তে আকাশ থেকে মৃত্যু নেমে আসতে পারে। গল্প এখানেই শেষ নয়। আমেরিকার কি অবস্থা? গত 12 ঘন্টায় বাহরাইন এবং সৌদি আরবে থাকা আমেরিকার
বড় বড় সামরিক এবং লজিস্টিক ঘাঁটিগুলোও ইরানের হাত থেকে রেহাই পায়নি। ওয়াল স্ট্রিট জার্নালের একটি চাঞ্চল্যকর এবং গোপন তথ্য থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের অত্যন্ত সুরক্ষিত প্রিন্স সুলতান এয়ারবেসে থাকা আমেরিকার অন্তত 5টি রিফুয়েলিং প্লেন বা মাঝ আকাশে যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহকারী বিশাল বিমান ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো মধ্যপ্রাচ্যের আমেরিকায় এয়ারফোর্সের আক্ষরিক অর্থেই মেরুদণ্ড। সবচেয়ে আশ্চর্যের এবং লজ্জার বিষয় হল, যখন সাংবাদিকের তরফ থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জেনারেল ডেন কুইনকে সরাসরি ক্যামেরার সামনে প্রশ্ন করা হয় যে এই চলমান যুদ্ধে এখন পর্যন্ত ঠিক কতজন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন, তখন তারা এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তারা বারবার আমতা আমতা করে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এতেই পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে আসল সত্যির ওপর পর্দা টেনে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের দেশের নাগরিকদের সম্পূর্ণ অন্ধকারে রাখছে। তারা মৃত্যুর পরিসংখ্যান লুকাতে চাইছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটা জাগতে পারে, ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে খার্ক দ্বীপের মতো এত স্পর্শকাতর এবং বিপজ্জনক জায়গায় হামলা চালালেন? কেন তিনি এই ঘুমন্ত ড্রাগনকে অকারণে জাগিয়ে তুললেন? এর উত্তর লুকিয়ে আছে একটি অত্যন্ত ভয়ঙ্কর অর্থনৈতিক পরিসংখ্যানে, যা মূলধারার মিডিয়া সেভাবে সামনে আনছে না। এই মুহূর্তে আমেরিকার শেয়ার বাজারে প্রায় $2 ট্রিলিয়ন অর্থাৎ $2 লক্ষ কোটি ডলারের বিশাল ক্ষতি হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। মার্কিন শেয়ার বাজার, বিশেষ করে এসল্যান্ড P500 ইন্ডেক্স থেকে চোখের পলকে $2 লক্ষ কোটি একেবারেই হাওয়া হয়ে গেছে। আর ঠিক এই বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণেই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আক্ষরিক অর্থেই দিশেহারা এবং পাগল হয়ে উঠেছে। তাদের এই গভীর হতাশা এবং ক্ষোভেরই নগ্ন প্রতিফলন হল খার্ক দ্বীপের ওপর এই হঠকারী এবং অবিবেচক হামলা। শুধু আমেরিকা নয়, এই যুদ্ধের কারণে গ্লোবাল শেয়ার মার্কেট থেকে ইতিমধ্যেই প্রায় $6 ট্রিলিয়ন বা $6 লক্ষ কোটি বিশাল অঙ্কের অর্থ মুছে গেছে। এটি কোনো ছোটখাটো বিষয় নয়। এত বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি সামাল দেয়া বিশ্বের কোনো সুপার পাওয়ারের পক্ষেই সম্ভব নয়। ট্রাম্প হয়তো মিডিয়ার সামনে বুক ফুলিয়ে দাবি করছেন যে তিনি কেবল ইরানের সামরিক ঘাঁটিতেই আঘাত এনেছেন, কিন্তু খার্ক দ্বীপের ওপর হামলার আসল উদ্দেশ্য হল ইরানকে ভাতে মারার চূড়ান্ত হুমকি দেয়া। আমেরিকা তাদের পেশি শক্তি দেখিয়ে বোঝাতে চাইছে যে ইরানের সম্পূর্ণ তেল পরিকাঠামো এখন তাদের বোমারু বিমানের নিশানায়। কিন্তু আমেরিকা হয়তো তাদের অহংকারের বশে ভুলে গেছে যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি ইরানের সামরিক বাহিনীর হাতেই রয়ে গেছে। খার্ক দ্বীপে হামলার সোজা অর্থ হল সরাসরি বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে একটি বিষাক্ত ছুরি বসিয়ে দেয়া। আমি আগেই বলেছি, এটি কোনো সাধারণ দ্বীপ নয়। এটি হল ইরানের অপরিশোধিত তেল রপ্তানির সবচেয়ে বড় এবং ব্যস্ত অফশোর টার্মিনাল। প্রতিদিন প্রায় 1.3 থেকে 1.5 মিলিয়ন ব্যারেল তেল এই দ্বীপ থেকে গোটা বিশ্বে রপ্তানি হয়। যদি আমেরিকার ক্রমাগত হামলায় এই দ্বীপের জেটি, সুবিশাল স্টোরেজ ট্যাঙ্ক বা পাইপলাইনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের এক চরম হাহাকার তৈরি হবে। আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন যে এই হামলার ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $150 গিয়ে ঠেকতে পারে। আর তেলের দাম যদি সত্যিই এই আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছায়, তবে তা গোটা বিশ্বের জন্য এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হবে। পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এশিয়া থেকে ইউরোপ, প্রতিটি দেশ এক গভীর অর্থনৈতিক মন্দার মুখে পড়বে। আমাদের এটাও মনে রাখতে হবে, ইরান আগেই কড়া ভাষায় সতর্ক করে দিয়েছিল যে তারা চাইলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। হরমুজ প্রণালীতে তারা যদি আরও মাইন বিছিয়ে দেয়, তবে পুরো উপসাগরীয় অঞ্চল অচল হয়ে পড়বে। আর এখন যখন আমেরিকা সরাসরি তাদের তেলের খনিতে হাত দিয়েছে, তখন ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা পাল্টা আঘাত হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগারগুলোতে হামলা চালায়, তবে তার পরিণতি কি হবে তা ভাবলেও রক্ত জল হয়ে যায়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। আমেরিকা ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছিল। ইরান আমেরিকার অনেক শর্ত মেনেও নিচ্ছিল, কিন্তু সেই কূটনীতির পথে না হেঁটে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। এই একটি ঘটনাই পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে যা করছেন তা হলো একটি জ্বলন্ত বারুদের স্তূপে বসে দেয়াশলাই কাঠি দিয়ে খেলা করা। তাদের কোনো সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, কোনো দূরদর্শিতা নেই।
তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আজ পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি এবং আইন অনুযায়ী কোনো দেশের বেসামরিক শক্তি পরিকাঠামোর ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ বেআইনি এবং এটি রীতিমতো অর্থনৈতিক যুদ্ধের শামিল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী কয়েকটা দিন গোটা বিশ্বের জন্য অত্যন্ত শ্বাসরুদ্ধ এবং উৎকণ্ঠার হতে চলেছে। আমেরিকা এবং ইরানের এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, কে জিতবে আর কার পতন হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই অহংকারের যুদ্ধের আজ থেকে পৃথিবীর কোনো দেশই আর সুরক্ষিত নয়। আমরা এই যুদ্ধ পরিস্থিতির ওপর প্রতিনিয়ত শকুনের মতো তীক্ষ্ণ নজর রাখছি। এর প্রতিটি নতুন মোড়, প্রতিটি নতুন পদক্ষেপ এবং তার পেছনের আসল রহস্য আমি আপনাদের সামনে তুলে ধরব। এটাই আমার প্রতিশ্রুতি। আপাতত এই চরম এবং স্নায়ুক্ষয়ী উত্তেজনার মধ্যেই আমাদের দিন কাটাতে হবে।